আমি শিপ্রা মজুমদার, সবাইকে সুপ্রভাত জানিয়ে আমি আমার ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার যত কাছের দূরের বন্ধু আছো সবাইকে আমার প্রাণ ভরা ভালোবাসা জানালাম। তাহলে এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করি। আর তোমাদেরকে একটা কথা আমি বলছি, যারা আমার ভিডিওতে নতুন ভিজিট করছো তারা প্লিজ ভিডিও স্কিপ করবে না। অন্তত একটা কি দুটো ভিডিও তোমরা আমাদের দেখো, অ্যাড সহ ভিডিও দেখলে আমাদের ইউটিউবারদের পক্ষে অনেক সুবিধা হয় আর আমরা অনেক উৎসাহ বোধ করি। তাহলে চলো এখন থেকে দেখতে থাকো। আমি তোমাদেরকে কী দেখাই আজকে ভিডিওটা। দেখো, আমার ছোট্ট জানলা বাগানে চলে এসেছি। গাছে অনেক বেল ফুলও ফুটেছে। নয়নতারা গরমের চোটে আর এদেরকে বাঁচানোটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এত বীভৎস গরমে আর পারা যাচ্ছে না। আর গাছে দেখো, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, পেয়ারা গাছে প্রচুর পেয়ারা ধরেছে ছোট ছোট। আর কি দেখাবো তোমাদেরকে, এত জল দিয়ে ওদেরকে বাঁচানোটা মনে হচ্ছে অসম্ভব হয়ে দাঁড়াবে যতদিন না একটু বৃষ্টির ছোঁয়া পায়। বৃষ্টির অপেক্ষাতেই আছি। তাহলে চলো এখন থেকে স্টার্ট করি, কেমন? চলো। দেখো, আমি জানলা বাগান থেকে চলে আসছি একদম রান্নাঘরে। সকালে চা তৈরি করে নিলাম আমাদের দুজনের জন্য। 2 কাপ চা ছেঁকে নিচ্ছি। প্রত্যেক দিনের মতন 4টে বিস্কুট, এই দিয়েই তো সকালটা শুরু হয়। তারপর স্নান করে বেরিয়ে কটা কাঁচা ছিল কয়েকটা কেচে নিয়ে আমি এখন ছাদে মেলতে যাচ্ছি। জামা কাপড়গুলো আস্তে আস্তে মেলে দেবো। এই কয়েকটা জিনিসের জন্য আর ওয়াশিং মেশিনে দেওয়ার কোনো মানে হয় না, এই জন্য আমি হাতে কেচে নিলাম। আর এত যে বীভৎস গরম, একটুতেই ঘেমে যাচ্ছি। একটা একটা করে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। এই গরমের মধ্যে আর কোনো কাজ করতে ইচ্ছে করছে না, শরীর একদম অস্থির হয়ে যাচ্ছে। তবু তো কাজ করতেই লাগবে। সত্যি সত্যি আর পারা যাচ্ছে না। জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেল। এবার একটু গাছে জল দিয়ে দিই। সব তোলা জলে কি এগুলো আর বাঁচানো যাবে? কি জানি কতদিন যে বাঁচিয়ে রাখতে পারবো জানি না। কারণ গাছপালা আমার ভীষণ প্রিয়। তোমরা সবাই জানো, আমার অনেক এপিসোডে দেখেছো যে কটা গাছ আছে সেইগুলোকে আমি খুব যত্ন করি। কিন্তু এখন মনে হচ্ছে আর পারা যাবে না। মাঝখানে কয়েকদিন ঝড় বৃষ্টি হলো, তবুও একটু স্বস্তি পেয়েছিলাম। কিন্তু আবার যেই কে সেই, এখন মনে হচ্ছে গরমের বীভৎসতা আরও বেড়েছে। যাই হোক, আমার দেখো গাছে জল টল দেওয়া হয়ে গেল। আমি পুজোটাও সেরে নিলাম এই ফাঁকে।
আজকে তোমাদেরকে বেশি কিছু দেখাবো না, আর স্নান টান করে পুজোটা দেখাতে তোমাদেরকে ভীষণ ভালো লাগে। আর তোমরা তো এতদিনে জেনেই গেছো আমি পুজোর ঘরে এলে আমি একটু বেশি শান্তি পাই। যাই হোক, আবার তোমাদের সাথে সন্ধেবেলায় দেখা করছি। দেখো এখন সন্ধেবেলা, দুটো শাড়ি বার করে নিয়েছি। দেখো কোন শাড়িটা পছন্দ, কোন শাড়িটা আমি এখন পরবো, খুলে একটু দেখাই। এই শাড়িটা তোমাদের সবই দাদা ভাইয়ের পছন্দতেই আমার শাড়ি, আমি নিজে কোনো পছন্দ করে শাড়িপত্র কিনি না। ভাবছি এই শাড়িটা পরবো, তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। আমার খুব প্রিয় শাড়ি এটা। কালার কম, ও বাবা দেখেছো কতখানা ফেটে বসে আছে, কি অবস্থা। ভেবেছিলাম এইটা পরে যাব, কিন্তু ব্যাস হয়ে গেল, আমার আর এই কাপড়টা পরা হলো না। আবার এটাকে রিপু করতে দিতে হবে। যাই হোক, তাহলে এই শাড়িটাই পরে যাব, শেষকালে এইটাকেই চয়েস করলাম, এইটাকেই পরে যাব। বলেছিলাম না আমাদের পাশের বাড়িতে জন্মদিনের নেমন্তন্ন আছে, এই শাড়িটা পরেছি, আমাকে কেমন লাগছে তোমরা জানিও। আমাদের দাদা ভাই আর আমি এবারে ওই বাড়িতে রওনা দিচ্ছি। বাড়ির লাইট ফাইট অফ করে এবার আমি নেমে যাচ্ছি। আমার দাদা বাড়ির গা লাগোয়া বাড়ি একদম। দেখো আমি দেয়ালেতে আমার এই যে ঠাকুরের যে সরাগুলো হয় সেইগুলো দিয়ে সাজিয়ে রেখেছি। যাই হোক, আমি চলে এসেছি জন্মদিনের বাড়ি। এই বাচ্চাটা 5 বছরে পড়লো সবে। আমাকে ওরা ভীষণ ভালোবাসে, আমাদেরকে সবাইকে ভালোবাসে। এই যে সাদা যা ফ্রক পরে আছে ওরই জন্মদিন। তারই মধ্যে আমরা একটু ফাংশান করেছিলাম, ভীষণ মজা হয়েছিল। ওইটা তোমাদেরকে দেখানো গেল না, কেন গান বাজনা কিছু শোনাতে পারবো না, তাই সেই জন্য আর দিলাম না, তোমাদেরকে দেখানো হলো না। তারপর আমরা কিছুক্ষণ বসে গল্প গুজব করে একদম ছাদে চলে এসেছি। তাও ছাদে একটু হাওয়া আছে। ওই যে পুচকে দুটোকে দেখো, মিষ্টি মিষ্টি কথা। এইটা হলো ওর মা বিউটি, ভীষণ ভালো মেয়ে। আমরা এবারে খেতে বসে, ওই দেখো আমাদের বাড়িটা দেখা যাচ্ছে পাশে, সি গ্রিন দেয়ালটা, ওটা হলো আমাদের বাড়ি। এবার খেতে বসে পড়েছি। ফিশ ফ্রাই পড়ে গেছে স্টার্টার হিসাবে, স্যালাড আর কাসুন্দি দিয়ে আমরা এখন ফিশ ফ্রাইটা খাচ্ছি। আয়োজনটা খুব ভালোই করেছিল, হালকার মধ্যে খুব সুন্দর আয়োজন হয়েছিল। তবে খাওয়া দাওয়াটা তো মূল কথা না, আনন্দ হলো সবার সাথে, মাঝে মাঝে এইভাবে একসাথে মিলিত হলে ভীষণ ভালোই লাগে। আর এটা হলো মিক্সড ফ্রাইড রাইস করেছিল, আর এটা করেছিল চিকেনের একটা আইটেম। আমাদের খাওয়া দাওয়া চলছে, মজা করে গল্প গুজবও চলছে, খুব খুব আনন্দ হলো। দেখো জন্মদিনের এইখানে কেক কাটা হয়েছিল, সেই সময়টা আমরা আসতে পারিনি, তাই বলছিল যে এত দেরি করে কেন তোমরা আসলে। যাই হোক, আজকের এপিসোডটা তোমাদের কেমন লাগলো জানিও। তাহলে আজকে এই পর্যন্ত রাখি, টাটা।